মারধরে জড়িত এমআরটি পুলিশের সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগের পর কাজে ফিরেছেন মেট্রো রেলের কর্মীরা। রাতে 2.5 ঘন্টা পর সোমবার বেলা 9:30টায় মেট্রো রেলের একক যাত্রার টিকিট বিক্রি শুরু হয়েছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফজলুল হক বলেন, বিষয়টি নিয়ে মিনিস্ট্রি একটি কমিটি করেছে। যারা এই ঘটনায় জড়িত তাদের শাস্তির আওতায় আনা হবে। এরই মধ্যে এমআরটি পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা কর্মবিরতি যারা করেছে তাদের সঙ্গে আমার একটু আগেই কথা হয়েছে, তারা কাজে ফিরবেন। ঢাকার মিরপুর 10 নম্বর মেট্রো স্টেশনে গিয়ে দেখা গেছে টিকিট বিক্রি করছেন কর্মীরা। এর আগে সোমবার সকাল 7টায় ঢাকার মিরপুর 10 নম্বর মেট্রো স্টেশনে গিয়ে দেখা যায় মেট্রো স্টেশনে ওঠা সিঁড়ি এবং চলন্ত সিঁড়ির কলাপসিবল গেট বন্ধ। এতে একটি বিজ্ঞপ্তি টানিয়ে দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে সাময়িকভাবে মেট্রো রেল চলাচল বন্ধ আছে, যাত্রীদের অসুবিধার জন্য দুঃখিত। এমনিতেই প্রতিদিন সকাল 7টায় ওই গেট খোলা হয়। বেলা 7:20 একজন নিরাপত্তা কর্মী এসে কলাপসিবল গেট খুলে দেন। এই সময় বাইরের কয়েকজন যাত্রী অপেক্ষমান ছিলেন। গেট খুলে দিয়ে সজীব নামের ওই নিরাপত্তা কর্মী বলেন, যাদের জারপিড পাস আছে তারা যেতে পারবেন, সিঙ্গেল টিকিট দেওয়া বন্ধ আছে। ওই স্টেশনের কনকোর্স হলে গিয়ে দেখা গেছে টিকিট কাউন্টার বন্ধ, সেখানে কোনো কর্মী নেই। সেখানে থাকা ডিএমটিসিএল এর একজন কর্মী নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে বলেন, আমাদের স্টাফরা সবাই এসেছেন, আশেপাশে আছেন, কিন্তু কেউ কাজ করবেন না। মেট্রো রেল কর্মীরা অভিযোগ করেছেন, রোববার 5:15টার দিকে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের 4 জন কর্মীকে মৌখিক ও শারীরিকভাবে লাঞ্ছিত করে এমআরটি পুলিশ সদস্যরা। এ বিষয়ে রোববার মধ্যরাতে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের কর্মকর্তা কর্মচারীবৃন্দ ব্যানারে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে কর্মবিরতির ডাক দেওয়া হয়। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.